আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের, দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়া ভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এ কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। ভিডিওটি গতদিনের বিকেলবেলার। আমি রান্না করতেছিলাম। সজীবের আব্বু অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে। রমজান মাসে জানি না কেন মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার রুচি হয় না। রোজা রাখার পর খুব ভারী কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু ভাতের সাথে যদি শাক, সবজি বা ভর্তা থাকে তাহলে বেশ ভালো লাগে। সহজ সরল খাবারই অনেক সুস্বাদু লাগে। ছোট ছেলে কয়েকদিন ধরেই বায়না করতেছিল তরমুজের জন্য, তাই তরমুজ আর কিছু আখের রস নিয়ে আসছিল। বাজার নিয়ে এসেছে আর সজীবের দুষ্টামি বাজার নিয়ে যা করে আর কি সব সময় সেটাই করতেছিল। যে কুলগুলো নিয়ে কি দুষ্টামি করতেছিল। আমি এগুলো রাখতে চাচ্ছিলাম, কিন্তু ও কিছুতেই রাখতে দিচ্ছিল না। তো এগুলো নিয়েই ও বেশ কিছুক্ষণ খেলতেছিল। আমি মাত্র কয়েক মিনিট ভিডিও করে নিয়েছিলাম, কারণ রমজান মাসে বিকেল সময়টা অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, সেটা আপনারা সবাই জানেন। তো আমি তরমুজটা কেটে দিচ্ছিলাম ছোট ছেলেকে। ও যেহেতু কয়েকদিন ধরেই বায়না করতেছিল তরমুজের জন্য। তরমুজ আনার জন্য যতটা উৎসাহ ছিল, যতটা উৎসাহ নিয়ে বলেছে আব্বু তরমুজ নিয়ে আসিও, তরমুজ নিয়ে আসার পর ততটা উৎসাহ ছিল না। তরমুজ দেখার পরও চুপচাপ করে বসেছিল। আমি কেটে দিলাম, যেহেতু কয়েকদিন ধরে আনতে বলছিল ওর আব্বুকে। আমার বাচ্চারা এরকমই, একজন মুখে তুলে না দেওয়া পর্যন্ত খেতে চায় না, খেতে পারে না। আরেকজন নতুন ফল নিয়ে আসলেও দৌড়ে এসে বলবেও না, নতুন ফল নিয়ে এসেছো আব্বু, দাও আমি খাই, বা আম্মু কেটে দাও খাই, শুধু বায়নাই একটু ধরবে, এই যা। তো আমার বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে কি আর বলবো। এসব বলতে গেলে কোন ভাষায় বলবো ভাষা খুঁজে পাই না, কোন ভাষায় আপনাদেরকে বোঝাবো যে ভাষায় বুঝালে আপনারা বুঝবেন। না দেখা পর্যন্ত কখনো বিশ্বাস করতে পারবেন না যে আমার বাচ্চাদের খাওয়ার প্রতি কত রুচি। যাই হোক, আমি বাজারগুলো গুছিয়ে ইফতারের জন্য কিছু আয়োজন করেছিলাম। বেশি কিছু না, খুবই সামান্য। আখের রসের বোতলগুলো ফ্রিজে রাখছিলাম, তো ফ্রিজ থেকে বের করে এগুলো একটু ছেঁকে নিলাম আর কি, যদি কিছু থাকে। তো কিছুই ছিল না, পরিষ্কারই ছিল। আর আখের রসটা খেতে অনেক দুর্দান্ত লেগেছিল। সারাদিন রোজা রাখার পর আখের রসটা সত্যিই অনেক ভালো লেগেছিল। ইফতারের পর নামাজ পড়ে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। যদিও আমি রান্না বান্না ইফতারের আগেই সব সারিবদ্ধ করে নিয়েছি, কিন্তু ভর্তাটা করা হয়নি। সাধারণত আমি বেগুন পুড়ে ভর্তাটাই সবচেয়ে বেশি পছন্দ করি। বেগুন সিদ্ধ করে ভর্তাটা আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু গ্যাস না থাকার কারণে
বেগুন পোড়াও হয় না, ভর্তা করাও হয় না। তো অনেক দিন পর একটু বেগুনের ভর্তা খাওয়ার ইচ্ছা করতেছিল, তাই ভাতে দিয়েছিলাম। ভাত রান্না করার সময় বেগুনটা দেওয়ার সময় ভালো করে দেখে নিয়েছিলাম যে বেগুনে কোনো পোকা ছিল কিনা। তো বেগুনে কোনো পোকা ছিল না, সেজন্য দিয়ে দিয়েছিলাম ভাতে। যদিও আগেই দেখে নিয়েছিলাম বেগুনে কোনো পোকা নেই, বেগুনটি অনেক ভালো ছিল, তারপরও মনে সন্দেহ থাকেই। তো ভর্তা করার আগেও ভাতগুলো ছাড়িয়ে নিয়ে আমি বেগুনটা ভালো করে দেখে নিয়েছিলাম বেগুনে কোনো পোকা আছে কিনা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেগুনে ভিতরে কোনো পোকা ছিল না। সত্যি কথা বলতে কি, বেগুনে পোকা থাকলে খাওয়ার সেরকম রুচি থাকতো না। তো এরভাবে আমি অনেকবারই ভর্তা করেছি, কোনোবারই পোকা পাইনি। কারণ যেগুলো বেগুন ভালো দেখতে, কোনো ছিদ্র থাকে না, সেগুলো বেগুনই আমি সিদ্ধ করতে দিই ভাতে। আর পুড়ে ভর্তা করলেও সেভাবেই করতে হয়, যে বেগুনগুলো অনেক ভালো পরিষ্কার, পোকা নেই, সেই বেগুনগুলোই পুড়ে ভর্তা করতে হয়। কারণ পোড়ার পর বা সিদ্ধ করার পর যদি পোকা পাওয়া হয় তাহলে একদমই খেতে ইচ্ছে করে না। তো আমি বেগুনগুলো ভর্তা করে নিচ্ছিলাম, শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম আগেই। শুকনা মরিচগুলো আমি লবণ দিয়ে বেটে নিয়েছি। বেগুন ভর্তা করার পর পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। রমজান মাসে মাঝে মধ্যে এমন সাধারণ ভর্তা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে। রমজান মাস আসলেই বোঝা যায় সাধারণ খাবারের মধ্যে কতটা স্বাদ থাকে। বেশি কিছু না, সামান্য শাকসবজি আর ভর্তা থাকলেই মনটা ভরে যায়। তো আমার ভর্তাটা করা হয়ে গিয়েছিল। এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মুরগির মাংসের সাথে বেগুনের ভর্তা বেশ ভালো লেগেছিল। আপনারা কে কে আমার মতো ভর্তা প্রেমী আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে যারা এখনও ভিডিওতে লাইক দেননি, দয়া করে একটি লাইক দেবেন। লাইক দিলে কি হয়, ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। ইদানিং কেন জানি না কমেন্টের তুলনায় লাইক অনেক কম আসে। যদিও জানি আমার ভিডিও সুন্দর হয় না, তবুও আশা করব লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।